আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি, জাস্ট বিন্দাস আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, রোজার দিন তোমরা জানোই তো, কাজ বাজ সেরকমটাও কিছু থাকে না। তো এখানে দেখতে পাচ্ছ বাসন টাসন বার করছি, প্লাস পানির বোতলগুলো বার করছি। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রোজা কার কেমন কাটছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে? তো এখানে আমি পানি বোতলগুলো মাজা খোঁচা করে নিচ্ছি, আর আমার শোনা আমার এখানে এসে দুষ্টুমি করছে। তো এগুলো করে তারপরে আমি একটু চলে যাব শাক উঠাতে। আজকে শাক খেতে ইচ্ছে করছে, তো ভাবছি ক্ষেত থেকে শাক উঠিয়ে নিয়ে আসবো, ক্ষেত থেকে বেগুন তুলে নিয়ে আসবো বেগুনি করার জন্য। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর প্লিজ স্কিপ করে ভিডিওটা কেউ দেখো না। তো চলো দেখতে থাকো। এলে এলে নিয়ে যাবো না দিদি? আমার ছোটো জালে না ধনিয়া বুনছে, ধনিয়া খেতে কিন্তু করে এরকম করে শাক হয়েছে। তো ওই শাকগুলোই আমরা তুলছি। আমরা 3 জালে এসেছি, আমার মেজো জাল, আমি আর আমার ছোটো জাল, 3 জন এসেছি শাক উঠাইতে। শাক খাবো আজকে সবাই, তো তার জন্য শাক উঠাইতে আসছি। চলো আমরা শাক উঠাই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটার কোনো অংশ ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটু ছোট্ট করে লাইক দিতে ভুলো না। আর প্লিজ প্লিজ যদি আরও বেশি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো, আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। তো চলো দেখতে থাকো গ্রামীণ পরিবেশ। গ্রাম্য ভিডিওগুলো কিন্তু আমার দারুণ লাগে। তো আমি যেমন নর্মাল ঠিক তেমন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর গাছ থেকে বেগুন তুলে নিলাম, দেখতে পাচ্ছ আমার গাছের বেগুন, কিন্তু আমার গাছের বেগুন আর আমার ছোটো জালের গাছের থেকে তোলা বেগুন। তো চলো ঠিক আছে, এরপরে চলে যাবো জামা কাপড় কাচতে। রোজা থেকে বিশ্বাস করো একদমই কাজ করতে ইচ্ছা করে না। এতটা কষ্ট হয়, এতটা পরিমাণে কষ্ট হয় কি বলবো। তবুও কাজ তো আমাদের করতেই হবে, রমজান আসুক বা অন্য মাসই হোক, তাই না? তো কাজ মাস্ট বি, এরকমটাই। তো চলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি। বাবানের যে স্কুল ড্রেসটা, বাবানের পরীক্ষা শেষ হয়ে গেলো, তো স্কুল ড্রেসগুলো ধুয়ে উঠিয়ে রাখছি। আর বাবানের স্কুল ড্রেস চেঞ্জ হয়ে গেছে বলছে, তো নতুন ড্রেস বানাতে হবে, তবু এগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। তো চলো ঠিক আছে, আমি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। বিশ্বাস করো একদমই মনটা চাইছে না জামা কাপড়গুলো কাচতে, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগে। জামা কাপড় কাচতে আসলে না মনে হয় গলা টলা শুকিয়ে যাচ্ছে, এরকমটা মনে হয়। পানি উঠিয়ে জামা কাপড় কাচতে হয়, তো কি করার, কিছু করার নেই। আমার ভাগ্যে যেটা আছে সেটা নিয়ে আমি খুশি, সেটা নিয়ে আমি শান্তি। তো ঠিক আছে চলো আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে নিচ্ছি। রোজার দিনেও কিন্তু আমাদের বাড়ির বউদের একদমই নিস্তার নেই, কাজ থেকে ছুটি নেই। কাজ থেকে ছুটি কি কোনোদিন আমরা পাবো? নিশ্চয়ই না, কোনোদিনও হয়তো পাবো না। কাজ আমাদের পিছু কোনোদিনই ছাড়বেই না। তো জামা কাপড়গুলো কেচে দিয়ে এবার আমি ধুয়ে নেওয়ার পালা। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, তারপরে গোসল করব, নামাজ পড়ব।
রোজা রাখছি। তো নামাজ শেষ করে আগে ভাবলাম যে ফ্রিজে একটু পানিটা দিয়ে দিচ্ছি। চলো আমি ফ্রিজে পানিটা দিয়ে নিচ্ছি। একা হাত, সত্যি কথা বলতে কি জানো, যেদিকে তাকাই সেদিকে হয়, যেদিকে তাকাই না সেদিকে হয় না, কোনটা অবস্থা মানে কেউ কিছু মনে পড়বে না। না, সমস্ত দায়িত্ব দায় ভাববে একজনের উপরে। তার মধ্যে তো অসুস্থ শরীর, মানে শরীরটা এমন একটা দিন যায় না যে ভালো যাচ্ছে। এত ডক্টর দেখাচ্ছি কোনো ভাবি কিছু হচ্ছে না, জানি না আবার কেন এত নারাজ। হয়তো আল্লাহদের ইচ্ছা আমাদের সত্যি হওয়াটা, তাই না? দিচ্ছে, আমিও মেনে নিচ্ছি, এছাড়া তো আর কিচ্ছু করার নেই। তারপরে আবার চলে যাবো রান্না বান্না, তো আড়াইটার দিকে রান্না বান্না নয়টা আবার রান্না বান্নাতেও লেট হয়ে যাবে। চলো ঠিক আছে, পরে আবার খাচ্ছি। সো ফ্রেন্ডস, ফ্রিজে পানি দিতে গিয়ে মনে হলো মাংসের কথা, কারণ ফ্রিজে মাংস ছিল, মাংসটা আজকে রান্না হবে। তো এই তো মাংসগুলো বাইরে বার করলাম, একটু পানি দিয়ে রেখে দিই, পুরো বরফ জমাট বেঁধে আছে, তো একটু পানি দিয়ে রেখে দিই, বা এমনিতেই বাইরে রেখে দিচ্ছি, দেখি কত দূর কী হয়, থাকতে থাক। মাংসটা সুন্দর মতো ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টার জন্য। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি ওই দিকে কুমড়ো ভাজি করব, তারপরে তোমার ছোলার ঘুগনিটা বানাবো, তারপরে মাংস রান্না করবো, ঠিক আছে? আর কালকে পায়েস রান্না করেছিলাম, অনেকটা পায়েস আছে, তো আজকে ভাবছি একটু দুধ গরম করে দুধ জাল করে পায়েসের মধ্যে দিয়ে দেবো, তাহলে ওই পায়েসটাই খাওয়া যাবে। আজকে আর নতুন করে পায়েস রান্না করতে হবে না। আজকে শুধু ছোলার ঘুগনি করবো, পোলাও করবো, মাংস রান্না করব, কুমড়ো ভাজি করব, আর কি বেগুনি করব। ঠিক আছে, মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। আবার অর্ধেক রান্না হতে না হতেই আসরের আজান দেবে, নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, সো ফ্রেন্ডস, আমার রান্না বান্না বলতে এখানে দেখতে পাচ্ছ মাংস কষা হচ্ছে,
এখানে মাংস রান্না হচ্ছে একদমই নর্মাল কালার। এখানে কুমড়ো ভাজি করে নামিয়ে রাখছি, এখানে ছোলার ঘুগনি করে নামিয়ে রাখছি, আর এখানে পোলাও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে বেগুনি করার জন্য বেগুনগুলো কেটে রেখে দিয়েছি। তো এখানে বেগুনগুলো কেটে রেখে দিয়েছি, আর বেসন বার করতে গিয়ে দেখি বেসনের মধ্যে পিঁপড়া ঢুকছে। তো বেসনগুলো এবার আবারও চালতে হবে, চেলে তারপরে বেসনটা গুলে নেব। আর বেগুনিটা তো একদম লাস্টে বানাবো। আর রান্না বান্না প্রায় শেষই, এখন একটু নামাজটা আদায় করে আসি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ দুধ জলে বসিয়ে দিয়েছি শেষাতের জন্য। আর রোজ রোজ কি ইফতারি কি আর দেখাবো, সেই জন্য কোনো কিছু দেখানো হলো না। তো আমাদের ইফতারি কমপ্লিট, আর অনেক খাবার টাবার সব বেঁচে গেছে, এগুলো আছে। আর এই বাসনগুলো এবার বাইরে বার করবো মাজা ঘষা করার জন্য। আমি ঘরটা পুরোই ক্লিন করে নিলাম, দেখতে পাচ্ছ। মাগরিবের নামাজ আদায় করে তারপর আমি এই রুমটা ক্লিন করে নিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু ভালো না, ওর কোনো কিছু বলে খেতে ইচ্ছে করছে না আর কি। তো হাফ ইফতারি করে এমনিতে শুয়ে পড়লো, শুধু ফল খেলো, খেয়ে ফল ছোলা আর পায়েসটা খেয়ে শুয়ে পড়ছে। তো আর ব্লগটা বড় করছি না, আর কি দেখাবো বলো, রোজার দিনে তো দেখানোর মতো কোনো কিছু নাই। তো চলো, আমি বাইরে জামা কাপড়গুলো আছে ওগুলো এবার উঠিয়ে নিয়ে আসবো, তারপরে বাসন টাসনগুলো মেজে নিয়ে একটু বিশ্রাম নেবো, তারপর আমি তারাবি করবো ইনশাল্লাহ। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।